নমস্কার, আমি মন। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি মশলা দিয়ে নারকেল দিয়ে মটর ডালের রেসিপি নিয়ে। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম মটর ডাল নিয়ে 2 থেকে 3 বার ডালটাকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা এইভাবে ভিজিয়ে আমি রেখে দেব। ডাল ভিজিয়ে নিয়ে ডালে দেবার জন্য এখন আমি নারকেলটা রেডি করে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে তার থেকে অর্ধেকটা নারকেল নিয়ে এখন আমি কিছুটা টুকরো করে নেব আর কিছুটা আমি কুড়িয়ে নেব। তো এইভাবে আমি দু রকমভাবে নারকেলটাকে রেডি করে নেব। আধ ঘন্টা বাদে ডাল তো খুব ভালো মতন ভিজে এখন একদম ফুলে উঠেছে। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। তো তার জন্য ডালটা প্রেসার কুকারে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ নুন, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ডালটা এখন 2টো সিটি দিয়ে নেব। আর ডালটা সেদ্ধ সময় একটু লক্ষ্য করতে হবে এটা যেন একদম পুরোপুরি গলে না যায়। ওদিকে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে আমি এদিকে ডালে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে শুকনো কড়াই দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর আমি দিয়ে দিয়েছি কিছুটা নারকেল। এই সমস্ত কিছু দিয়ে আমি শুকনো কড়াই বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এটা নামিয়ে আমি মিক্সির মধ্যে কিন্তু সুন্দর মতন গুঁড়ো করে নেব। এই ডাল তৈরির জন্য এই মশলাটা কিন্তু অত্যন্ত জরুরি। ডাল সেদ্ধ করে এখন নামিয়ে নিয়েছি আর এই ডাল কিন্তু আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আমি ঠিক এরকমই চাইছিলাম যে ডালটা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় অথচ যেন গলে না যায়। শুকনো মশলা গুঁড়িয়ে নেবার পর দেখতে ঠিক এরকম হয়েছে আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো তার জন্য কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা আমি ঘিয়েই করব। এবারে ঘিয়ের মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা আর পরিমাণ মতন নারকেল কোড়া। এই সব কিছু দিয়ে কিন্তু এখন এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই নারকেলের থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এভাবেই কিন্তু নারকেলটাকে ভেজে নেব। এভাবে 5 থেকে 7 মিনিট সমস্ত ফোড়নের মধ্যে নারকেলটা খুব ভালো মতন ভেজে নেবার পর নারকেল থেকে যখন কাঁচা গন্ধটা একদম চলে গিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। আর ডালটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, চিনি, 1 চামচ হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো মতন কিন্তু এখন ডালটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এভাবে 8 থেকে 10 মিনিট ডাল খুব ভালো মতন ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা তৈরি করলাম সেই গুঁড়ো মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে এই ডালের সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। আর এভাবেই কিন্তু ডালটা খুব ভালো মতন একবার মিশিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে নারকেল কোড়া দিয়ে দুর্দান্ত স্বাদের মটর ডালের রেসিপি। এটা তৈরি করা তো খুব সহজ কিন্তু খেতে হয় অসাধারণ। তোমরা এভাবে একবার তৈরি করো। লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।